আমার মনে হয় এইটা আমার লাইফে খাওয়া বেস্ট চিকেন কড়াই। এইটা রুটি, পরোটা, নান, নুডলস যেকোনোর সাথে খেতে এত ভালো লাগে। আর এইটার রান্নার প্রসেসটা একদম সহজ। মানে ৩০ মিনিটের মধ্যে এই চিকেন কড়াই বাড়িতেই রান্না করা যাবে একদম মনের মতো করে। এখন বাজে রাত্রি ৯টার মতো। হঠাৎ করেই মনে পড়লো আজকে রাত্রে পরোটার সাথে খাওয়ার জন্য তো কোনো সবজিই বানাইনি। তো কি বানাবো এইটা ভেবে ভাবলাম ঝটপট এই চিকেন কড়াইটা বানিয়ে ফেলি। এটা খেতেও খুব ভালো হয় আর সবার মনের মতো হয়। যে অল টাইম তো চিকেনটা থাকেই। তো আমি চিকেনটাকে ফ্রিজ থেকে বের করে রাখলাম। আর এসে দেখি গ্যাসে দুধ জাল দিয়েছিলাম, তো ওটা পরে গ্যাসটা নোংরা হয়ে আছে। তো ভাবলাম যে রান্না করার আগে গ্যাসটা আগে ভালো মতো মুছে নিই। আর এই চিকেন কড়াই বানানোর মেইন উপকরণ হলো টমেটো। মানে আমি ৭০০ গ্রামের মতো চিকেন নিছি আর তার সাথে হলো ৪টা টমেটো নিলাম। আর চিকেনটাকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। তো এইখানে আমরা চিকেনের যে কোনো পিসই করতে পারবো। তার মধ্যে চিকেনের পিসগুলো একটু ছোট বা তোমার মাঝারি সাইজের হলে দেখতে ভালো লাগে রান্নার সময়। আর এই দেখো এখানে হলো আমি চিকেনটাকে হলো ভিনেগার আর গরম জল দিয়ে ভালো মতো ধুয়ে নিয়েছি। আর টমেটোগুলোকে আমি ২ ভাগ করে কেটে নিচ্ছি। চিকেন কড়াই রান্নার আরেকটা উপকরণ হলো এই পিরি পিরি মশলা, যার মাধ্যমে এই চিকেন কড়াইয়ের টেস্টটা অনেক বেশি ভালো আসে। তো এই দেখো আমি একটা কড়াইতে তেল দিয়ে একটু লবণ দিয়ে দিয়েছি। তারপর চিকেনগুলোকে দিয়ে এটাকে একটু হালকা ভেজে নিব। চিকেনগুলোকে ৫ মিনিটের মতো একটু ভালো মতো ভেজে আর একটু হাই ফ্লেমে চিকেনটা ভাজবে। তারপর আমি টমেটোর যে কিউব করছিলাম ওগুলা দিয়ে দিব। দিয়ে অল্প পরিমাণ জল দিয়ে এটা ঢেকে দিব ৫ মিনিটের জন্য। যখন টমেটোগুলো আমাদের মনে হবে একদম সিদ্ধ হয়ে গেছে আর চামচের সাহায্যে টমেটোর খোসাগুলো ছাড়ানো যাবে, তখন ঢাকনাটা তুলে টমেটো খোসাগুলো এক এক করে ছাড়িয়ে নিব। টমেটোর খোসাটা ছাড়ানোর পর আমি হলো একটা খুন্তি দিয়ে আমি টমেটোগুলো চিকেনের মধ্যে ম্যাশ করে দিব। ম্যাশ করে ৫ মিনিটের মতো একটু নাড়াচাড়া করে আমি সবগুলো মশলা দিয়ে দিব। আমি এখানে ১ চামচের মতো ঝালের গুঁড়া, স্বাদ মতো লবণ, ৩ চামচের মতো তোমার পিরি পিরি মশলা, ১ চামচের মতো জিরা গুঁড়া, ১ চামচের মতো ধনিয়া গুঁড়া আর হাফ চামচের মতো হলো আমি গোলমরিচের গুঁড়া দিব। এইখানে পিরি পিরি মশলাটা বেশি দেওয়ার কারণ হলো চিকেন কড়াইয়ের ফ্লেভারটা আর এবং চিকেন কড়াইয়ের টেস্টটা এই পিরি পিরি মশলার জন্যই সব থেকে ভালো আসে। তো এই তো সবগুলো মশলা দিয়ে আমি মিডিয়াম আঁচে এটা ভালো মতো নাড়াচাড়া করে নিব। এটা একদমই লো ফ্লেমে রান্না করবে না, মিডিয়াম ফ্লেমে রান্না করবে। রান্না হতেও তাড়াতাড়ি হয়ে যায়, আবার যেই পর্যন্ত তোমার মশলাগুলো মাংসের সাথে একদম মিশে না যাবে এবং একদম জলটা তোমার শুকিয়ে না যাবে সেই পর্যন্ত তুমি এটা নাড়াচাড়া করতে থাকবে। তারপর এখানে অল্প পরিমাণে আমি কাস্তুরি মেথি দিয়ে দিয়েছি। আর দেখতেই পারছো আমার রান্নাটা কিন্তু একদম হয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে। আমি ১ কিউবের মতো বাটার দিয়েছি। আর নামানোর আগে এখানে হলো আমি একটু ফ্রেশ ক্রিম দিব। সত্যি কথা বলতে কি এত অল্প সময়ে বেস্ট চিকেন করাই মনে হয় আমার কাছে এইটাই লাগে। এবং এটাতে মশলা একদমই কম লাগে আর খেতে এত ভালো হয় যে বাড়ির সবাই চেটেপুটে খায় যেই দিন এটা রান্না করি আমি। আমার চিকেন করা একদম রেডি। এখন নামানোর আগে আমি কিছু আদা কুচি আর লঙ্কা কুচি দিয়ে এটা নামিয়ে নিব। চিকেন কড়াইটা দেখতেই ভীষণ ভালো লাগছে আর খেতে তাহলে বুঝতেই পারছো যে কতটা টেস্টি হয়ে থাকে। তো তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবে। আমার মনে হয় ঝটপট এর থেকে চিকেনের বেস্ট রেসিপি কেউই করতে পারবে না। তো একবার হলো অন্তত ওকে বাড়িতে ট্রাই করে দেখো। শেষে দেখলাম তোমার দাদা এখানে ফ্রাই চিকেন মোমো নিয়ে আসছে। আর এই দেখো আমার চিকেন কড়াইটা দেখতে এখনো কি ইয়ামি লাগছে না? তো এদিকে হলো চিকেন মোমোটা খেয়ে দিদি পরোটাটা ভেজে নিবে আর আমরা সবাই মিলে রাত্রে ডিনারটা সেরে নিব। তো চলো বন্ধুরা, ভিডিওটা তাহলে এইখানে শেষ করি। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর বাড়িতে একবার হলো এই চিকেন কড়াইটা ট্রাই করে সবাইকে খাইও।